আচ্ছা, সো সবাই একটু দেখবেন। এবার আমরা যেটা দেখব যে রিমুভিং রো ফ্রম আ টেবল, তার মানে এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিলিট স্টেটমেন্ট। আর একটা স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে ট্রাঙ্কেট স্টেটমেন্ট। সো দুইটা সম্পর্কে ব্যাখ্যা করব। সো চলেন দেখি। সো ডিলিট স্টেটমেন্ট খুব সহজ, জাস্ট এতটুকু লিখলেই হয়। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি, দেখেন। ডিলিট ফর্ম কোত্থেকে ফেলবো, সেলস আন্ডারস্কোর রিপস হোয়ার আইডি ইকুয়ালস টু 100, জানি না আছে কিনা। সো এতটুকু লিখলে হয়ে যায়। ওকে, সো একাধিক ডিলিট যদি করতে চান, ওই যে বলছি আবারও সেই কমন কিছু যদি থাকে তাহলে ডিলিট করতে পারবেন। ধরেন সবাই সেম ডিপার্টমেন্টের, সবাই সেম জব আইডির, অথবা সবার স্যালারি এক, অথবা নাম এক, এরকম কিছু যদি থাকে তাহলে করা যাবে। আর যদি ইন্ডিভিজুয়ালি আমরা ডিলিট করতে চাই তাহলে স্পেসিফিকলি আমরা আইডি দিয়ে ডিলিট করবো আর কি। ঠিক আছে? সো দিলাম রান করে। 0 ডিলিটেড, বলেন তো কেন হয়েছে? আসলে এই আইডিতে কোনো ডেটাই নেই। ঠিক আছে? যদি ডেটা থাকতো তাহলে ওখানে দেখাইতো 1 রো বা 2 রো ডিলিটেড। ক্লিয়ার? ওকে, সো ডিলিট খুব সহজ কাজ। সেই যে বলতেছে ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার, সো হোয়ার ক্লজ আপনি দিতেই হবে। হ্যাঁ, অল রো ইন দ্য টেবল আর ডিলিটেড ইফ ইউ অমিট হোয়ার ক্লজ। যদি আপনি আবার হোয়ার ক্লজ কোনো কারণে বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার সব রো ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ওকে ফাইন, তারপরে বলতেছে আসুক এটা। আচ্ছা, বলছে ডিলিট রো অন বেসড অন অ্যানাদার টেবল, ওই আগের মতোই। কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, সো আগের মতোই বলতে যেমন ডিপার্টমেন্ট আইডি ইন, তার মানে এখান থেকে কিছু ডিপার্টমেন্ট আইডি আমরা বের করব, করে ওই ডিপার্টমেন্টের যে আইডিগুলো আছে ওই ডাটাগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো ডিলিট শেষ। ডিলিট খুব ছোটো কাজ। হ্যাঁ, তো এবার হচ্ছে ট্রাঙ্কেট। তো বলছে রিমুভ অল রো ফ্রম আ টেবল লিভিং দ্য টেবল এমটি অ্যান্ড টেবল স্ট্রাকচার ইনট্যাক্ট। মানে কি? একটু আগে আমরা জানলাম আমরা যদি ডিলিট ফর্ম টেবলের নাম দিই তখন ডাটা বন্ধ শেষ হয়ে যায়, মানে ডাটা ডিলিট হয়ে যায়। আবারও ট্রাঙ্কেটও বলতেছে ট্রাঙ্কেট লিখলো ডাটা ডিলিট হয়ে যায়। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। সো ডিলিট আর ট্রাঙ্কেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আমি আপনাদের গতকালকে বলেছিলাম, আজকে আবার বলতেছি, শুনেন। বলছিলাম যে যদি আমরা ডিলিট করে দেই তাইলে ওই প্রাইমারি কিটা রিজার্ভ থাকবে। বলেছিলাম না যে ওই প্রাইমারি কি আর আপনি ইউজ করতে পারবেন না। ধরেন কথার কথা, খুব মজার, মানে সিম্পল জিনিস। ধরেন এখান থেকে কোনো একজন স্টুডেন্ট চলে গেল, যদি সে চলে যায় তাহলে যে তার যে আইডিটা আছে ওই আইডিটা কি নেক্সট কোনো স্টুডেন্টকে দেওয়া হবে? কখনোই দেওয়া হবে না। তার মানে সে শুধু ডিলিট হয়েছে। কিন্তু যদি আমরা ট্রাঙ্কেট করতাম, আচ্ছা তার আগে বলে রাখি, ট্রাঙ্কেট করে কিন্তু পুরো টেবল খালি হয়ে যাবে। যেখানে ডিলিট আপনি চাইলে একটা একটা রো ফেলে দিতে পারবেন, কিন্তু ট্রাঙ্কেট মানে হচ্ছে ফুল টেবল খালি হয়ে যাবে। ওই যে আপনারা আগে মোবাইলে ফ্ল্যাশ মারতেন না, মারতেন কি মোবাইলে ফ্ল্যাশ? তো ফ্ল্যাশ মারলে কি হয়? পুরো মোবাইল জিরো হয়ে যায়, আবার নতুন করে সব শুরু হয়। এই ট্রাঙ্কেট ইজ লাইক দ্যাট। ট্রাঙ্কেট করলে কি হবে? ফ্ল্যাশ হয়ে যাবে। তার মানে ওই আইডি যে রিজার্ভ ছিল সেই রিজার্ভটাও উঠে যাবে, চাইলে আপনি তখন আরেকবার ইউজ করতে পারবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গুড। সো ট্রাঙ্কেট করলে যেটা হয়, ট্যাবলের ডাটা মুছে যায় কিন্তু ট্যাবলের স্ট্রাকচারটা সেম থাকবে, নষ্ট হবে না। আর যদি আমরা আবার এখানে ড্রপ করে দেই, ড্রপ করে দিলে কী হবে? ট্যাবলের ডাটাও যাবে, ট্যাবলও চলে যাবে, স্ট্রাকচারও নাই হয়ে যাবে। ক্লিয়ার? কে বুঝেন না এরকম কিছু আছেন? রফিকুল সাহেব কী করেন? মোবাইল নিয়ে ব্যস্ত? এদিকে এদিকে। তা বলতেছে ইট ইজ আ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, না, রোলব্যাক আর হবে না, এটা একটা বড় ঝামেলা আছে। স্টেটমেন্ট রাদার দ্যান এ ডিএমএল স্টেটমেন্ট। বলছে এটা আসলে মেনলি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, নট ডিএমএল। মানে ডিএমএল কম, ডেফিনেশনই বেশি। কেন? কারণ পুরো ডাটাটাকে নষ্ট করে দিবে এবং ওই যে বলছি ফ্লাশ করে ফেলবে, একদম পুরো হিস্ট্রি ডিলিট করে দিবে।
এই জন্য এটাকে ডিডিএল বলা হয়, কারণ এটা ডেফিনেশনের মধ্যে পড়ে যায়, ডিএমএল আর থাকে না আর কি। ওকে, সো এই ড্রপ মানে হচ্ছে টেবলটাকেই ডিলিট করে দিবেন। ড্রপ হচ্ছে ডেফিনেশনে যাবে, ডিডিএলে না, ওগুলো কোনো কমিট টমিট নেই, মানে ড্রপ শেষ। ওকে, আচ্ছা আচ্ছা, সো যদি আমরা ট্রাঙ্কেট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ট্রাঙ্কেট টেবল, দেন ওই টেবলটার নাম। ওকে, আচ্ছা, একটা জিনিস সাবাব মাত্র বললো সেটা একটু শেয়ার করে রাখি, যে ডিলিট যে আমরা করব, ডিলিট করার সময় আমাদেরকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওর সাথে রিলেশন যদি থাকে তাহলে সবার আগে সেই রিলেশনগুলোকে বন্ধ করতে হবে, মানে ওই রিলেশনগুলোকে তাকে আগে ছাড়িয়ে ফেলতে হবে, দেন তাকে ডিলিট করতে পারবেন। যদি রিলেশন থাকে তাহলে আপনি তাকে ডিলিট করতে পারবেন না। ডিলিট করার জন্য কিছু রুলস আছে, সেই রুলস আবার যদি মেনে যদি আপনি আবার রিলেশন করেন তখন সেক্ষেত্রে আপনি ডিলিট করতে পারবেন। তখন ডিলিট করলে দুই জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, মানে আপনি ডিলিট করবেন এক জায়গায়, বাট ওর সাথে ওই শব্দটা যে যে জায়গায় থাকবে, ওই লিঙ্কটা যার যার কাছে থাকবে সব জায়গা থেকে সরে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে ট্রাঙ্কেট দেখলাম, না ট্রাঙ্কেট মানে ফুল টেবল নাই হয়ে যাবে, ফ্লাশ হয়ে যাবে, এখানে আইডি টাইডি ধরার কোনো দরকারই নেই। বুঝতে পারছি, বলেন বলেন। হ্যাঁ, টেবলটা থাকবে বাট ভিতরে সব কিছু নাই হয়ে যাবে। আসবে না তো, হ্যাঁ আসবে না। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এই চ্যাপ্টার ডান। এই নিচের পার্টগুলো আমাদের দরকার নাই, মানে এগুলো নাইও, দরকারও নাই। সেভ পয়েন্টটা দরকার নেই, কমিটটা অলরেডি আমরা শিখে ফেলছি তাই না, কমিট আর রোলব্যাক শিখছি না, সো এগুলো আলাদা করে আর বললাম না। ওই ট্রানজেকশন কি সেটা বলতেছে, স্টার্ট এন্ড ওই কমিট সম্বন্ধে একটু আছে, এই জায়গাটা একটু জাস্ট একটু পড়ায় দেই, দেখেন। সেখানে ডাটাবেস ট্রানজেকশন বলতে আরেকবার একটু আমাদেরকে শেখাচ্ছে, বলছে ডাটাবেস ট্রানজেকশন কনসিস্ট অফ ওয়ান অফ দ্য ফলোয়িং, বলছে ডিএমএল স্টেটমেন্ট দ্যাট কনস্টিটিউট ওয়ান কনসিস্টেন্ট চেঞ্জেস টু আর ডাটা, মানে ডাটা কোনো চেঞ্জ হলেই ট্রানজেকশন হিসাবে কাউন্ট হবে। ওয়ান ডিডিএল স্টেটমেন্ট, ডিডিএল কোনো স্টেটমেন্ট হতে পারে, ওইটাও ট্রানজেকশন। ওয়ান ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল স্টেটমেন্ট, বলছে ডিসিএল স্টেটমেন্টগুলো ট্রানজেকশন। তো এখানে এগুলো মানে বলছে দরকার নাই আর। এখানে দেখেন বলছে ডাটাবেস ট্রানজেকশন স্টার্ট অ্যান্ড এন্ড, মানে একটা ট্রানজেকশন কখন শুরু হয় কখন শেষ হয় বলতেছে। বিগিনিং মানে বিগিন শুরু হয় কখন, হোয়েন দ্য ফার্স্ট ডিএমএল এসকিউএল স্টেটমেন্ট ইজ এক্সিকিউট, মানে প্রথমেই আপনি যখন কাজ শুরু করেন তখন থেকেই তার ট্রানজেকশন শুরু হয়। এন্ড কখন হবে বলতেছে, খুব সিম্পল জিনিস, এন্ড তখনই হবে যখন আপনি হয় কমিট করবেন অথবা রোল ব্যাক করবেন, অথবা আপনি পুরো সিস্টেমটাকে বন্ধ করে দেবেন। ক্লিয়ার? ধরেন আজকে যদি আমি কোনো কমিট রোল ব্যাক না করতাম তাহলে আমার এন্ড হইতো কই, স্টার্ট হইতো কই, এই সেই 3টার সময় আমরা স্টার্ট করছি, তখন থেকে শুরু করে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের পুরোটাই এন্ড পয়েন্ট থাকতো, মানে স্টার্ট এবং এন্ড পয়েন্ট, এটাই আর কি মেন করছে। আর মাঝখানে যদি আপনি কমিট করে দেন তার মানে ধরে নেওয়া হচ্ছে এটা আপনি এন্ড করে দিচ্ছেন, এই হচ্ছে এই কথাটার মানে। এবার বলছে অ্যাডভান্টেজ অফ কমিট অ্যান্ড রোল ব্যাক স্টেটমেন্টস। অ্যাডভান্টেজ কি বলছে, এনশিওর ডাটা কনসিস্টেন্সি, এনশিওর করে ডাটা কনসিস্টেন্সি। ধরেন আপনি যদি কোনো কারণে ফিল করেন, কনসিস্টেন্সি বলছে আসলে কপিকে মিন করে যে একই ডাটা বারবার আসতেছে কিনা। ওকে, সো আপনি যদি ফিল করেন যে না এই ডাটা ডুপ্লিকেট হয়ে গেছে, তখন আপনি সাথে সাথে রোল ব্যাক করে দিতে পারেন। ডুপ্লিকেট না হলে আপনি পারমানেন্ট করার জন্য কমিট করতে পারেন। প্রিভিউ ডাটা চেঞ্জেস বিফোর মেকিং চেঞ্জ পারমানেন্ট, বলছে অবশ্যই আপনারা যখন কমিট চালাবেন বা রোল ব্যাক করবেন তার আগে একবার কি সিলেক্ট স্টেটমেন্ট চালাই নেবেন, এই কথাটা মানে হচ্ছে এইটা। গ্রুপ লজিকের দরকার নেই, এগুলো আর কোনো কথা দরকার নাই। এখানে এখানে আবার বলছে, এটা একটু চিত্র দিছে যে ট্রানজ্যাকশন ডিলিট সেভ পয়েন্ট দরকার নাই, এটা সেভ পয়েন্ট লাগবে না আমাদের, এটা এবার অফ করে দিছে। এগুলো দরকার আছে কিনা দেখি।
আচ্ছা, একটা জিনিস একটু জানা দরকার আছে, এই জিনিসটা একটু জানি আমরা। স্টেট অফ ডাটা বিফোর কমিট অর রোল ব্যাক, মানে আপনি কমিট এবং রোল ব্যাক করার আগে ওই ডাটার স্ট্যাটাস কী থাকে এই সম্বন্ধে একটু জানাচ্ছে। বলছে দ্য প্রিভিয়াস স্টেট অফ দ্য ডাটা ক্যান বি রেকর্ডেড, দ্য কারেন্ট সেশন ক্যান রিভিউ দ্য রেজাল্ট অফ ডিএমএল অপারেশন বাই দ্য সিলেক্ট স্টেটমেন্ট। কিছু বুঝতেছেন? আচ্ছা, বলছে যে প্রিভিয়াসলি যে রেকর্ডেড ডাটাগুলো আছে সেগুলো রেকর্ডেড থাকবে, এবং সিলেক্ট স্টেটমেন্ট যদি আপনি চালান তাহলে আপনি ডাটা নতুন করে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখতে পারবেন। আদার সেশন ক্যান নট ভিউ দ্য রেজাল্ট, মানে আপনি সেশন বলতে আসলে মিন করা হচ্ছে যদি আপনি কোনো কারণে বন্ধ করে দেন, কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যান, আবার যখন কানেক্ট করবেন তখন থেকে আপনি আর ডাটাগুলো দেখতে পারবেন না, যেগুলো অলরেডি আমি আপনাদেরকে বহুবার বক করে অলরেডি বলে ফেলছি। ওই কথাগুলো এখানে আছে। আসলে কমিট করার পরে কি হয় সেটা তো আমরা জানি, সো এখান থেকে আর এরকম করে দরকার নাই। ওকে, শেষ। এই চ্যাপ্টার সম্বন্ধে আর তেমন কিছু জানা দরকার নাই। সেখানে কনসিস্টেন্সি সম্বন্ধে 2-4টা কথা বলছে, চাইলে একটু পড়তে পারেন, বাট এটা আমাদের সিলেবাস